আপনাদের সাথে বিষয় নিয়ে শেয়ার করি। আ যেটা হচ্ছে একটা মৃত্যু, মৃত্যুর দিকে তিলে, তিলে মৃত্যুর দিকে নিয়ে যায়। আরেকটা যে তিলে, তিলে আপনাকে শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। তো আমি ২ টা বিষয় আপনাদের সাথে বলব এবং প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো যে হচ্ছে আমি ১ম এ আপনাদের দেখাই এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা ধান ক্ষেত। অনেক সুন্দর, অনেক বড়। আমাদের এই মাঠটাতে বেশিরভাগই ধান খেতি করা হয়। তবে এবার আমি একটা জিনিস লক্ষ্য করছি যেটা হচ্ছে আ আমি বলছি আগে ধানের বিষয়টা বলি। ধান এমন একটা খাদ্য আমাদের যে আমাদের প্রতিটা ঘরেই গরিব বড়লোক সব ঘরেই কিন্তু ভাত পাওয়া যায়। ভাত বাদে কোথাও কোথাও কিন্তু আ চলে না। এক কথায় আমাদের বাঙালিদের চলে না। সেটা 5 স্টার হোটেল হোক আর ফুটপাতের হোটেল হোক কিন্তু থাকবেই। তো দেখতে পাচ্ছেন এই যে ধান ক্ষেত। ধান ক্ষেত আমাদের শক্তি ধান থেকে চাউল আসে, চাউল থেকে ভাত হয়। তো এইভাবে আমাদের শক্তি বৃদ্ধি করে। আমরা ছোট থেকে শুরু করি ভাত খাওয়া মৃত্যুর আগ পর্যন্ত যতদিন বেঁচে থাকি আমরা এটা নিয়েই থাকি, আমরা এটাই খাই। তো সেই জায়গা থেকে ধানের গুণাবলী আসলে আমরা বাঙালি সবাই জানি। দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর ধান হয়েছে, কত সুন্দর ধান। তো আপনারা আসেন দেখবেন গ্রামের সৌন্দর্য, গ্রামের সাথে অনেক ভালো। এই যে ধান ক্ষেত এইগুলো আসলে অনেক ভালো। আপনাদের আমি যে বিষয়টা নিয়ে আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম সেইটা হচ্ছে এই যে তামাক ক্ষেত। দেখতেই পারছেন আমার ওই পাশে হচ্ছে ধান ক্ষেত আর এই পাশে হচ্ছে তামাক ক্ষেত। কি অদ্ভুত বিষয়, তাই না? এক পাশে আমাদের মানে স্বপ্নের শিখরে পৌঁছাইতে যে শক্তি প্রয়োজন সেই দিকে নিয়ে যায়। আরেক পাশে যেটা চাষ হচ্ছে সেটা হচ্ছে তামাক। আমার তিলে মৃত্যুর দিকে নিয়ে চলে যায়। যদি বলি কেন তামাক কেন আমাদের মৃত্যুর দিকে নিয়ে চলে যায়? তামাক থেকে শুরু হয়। তামাক এখান থেকে ফ্যাক্টরিতে যায়। ফ্যাক্টরিতে যেয়ে আস্তে বিড়ির প্রসেসিং হয়ে আমাদের হাতে আসে। তো আমরা তারপরে এটা খাওয়া শুরু করি। পরে আস্তে, আস্তে আমাদের ক্যান্সারের মতন মরণঘাতী একটা মৃত্যুর দিকে নিয়ে চলে যায়। তো এটাই আরকি। তো আমি এটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে তামাক এবং ধান ২ টার মধ্যে কত পার্থক্য। কিন্তু আমরা চাষিরা তামাক চাষটা বেশি পছন্দ করি। কেননা তামাকে টাকা বেশি। এইজন্য আমরা তামাক চাষটা বেশি পছন্দ করি। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে আমি কথাগুলো সত্য বলছি নাকি মিথ্যা বলেছি। আল্লাহ হাফেজ।